গ্রামের সাধারণ বউ যেমন হয়। এত বেলা হয়ে গেছে, মুরগিগুলো তো এখনো ছাড়া হয়নি। যাই সাইডে দিয়ে আসি। বুঝছো তানবীরের মা, আমাকে বৌমাটা কিন্তু ভালোই। সেই সকালে ঘুমেতে ওঠার পর দিয়ে একের পর এক কাজ করতেই আছে, একটু জিরানো নিল না। তুমি ঠিক কথাই বলিছো। আমাদের বাড়ির বউটা অনেক ভদ্র আর সাংসারিক, আর পাশের বাড়ির সত্তরের সোয়ালের বউটা কি কব, আল্লাহ 30টা দিন মোবাইলের ভিতরে বইরে থাকে, ছোট ছোট কাপড় পরে মোবাইলের সামনে নাচে, টিকটক বানায়। আর সেদিনকার দেই কি বাঁশবাগানের ভিতরে কোন পুলার সাথে ন্যাসকায় কথা করছে, মনে হয় মোবাইলের ভিতরে লাইন পিরিত করে। কোনো ভালো বউর স্বভাব কি ওরম হয় নাকি? আরে তুমি বাদ দাও দিন, কিসের সাথে কি তুলনা করতেছো? ওই ঘরের বউর সাথে আমাদের ঘরের বউর তুলনা হয় নাই। কিন্তু একটা জিনিস ভালো, আমাদের ঘরের বউ মোবাইল চালায় না, আর আমাকে তানবীরও তেমন মোবাইল টোবাইল ধরতে দেয় না। যদি মোবাইল টোবাইল ধরতে দিত তাহলে কবে কোন নাঙ্গের হাত ধরে হাঁটা দিত তা আল্লাহ ভালো জানে। তারপরে আমাকে সাবধানে থাকতে হবে, বুঝছো? বর্তমানে পরিস্থিতি যা দেখতেছি, প্রায় ঘরের বউরা অন্য বেটার হাত ধরে চলে যাচ্ছে। এই তানবীর, এই দিকে শুনে যা। কে জামা? শোন, আমি আর তোর বাপ মিলে একটা জিনিস ভাবলাম। বর্তমানের পরিস্থিতি একটুও ভালো না, আর তারপরে তোর বউ আছে জন্মের মতো সুন্দর। তোর বউরে একেবারে ফোন ধরতে না দিতে পারলেই দিবি না, বুঝছিস আমার কথা? কেন, কি হয়েছে আবার? ওরে বাবা, কিছু হয়নি, হতেই কত সময়। আজকাল চারিপাশে যা দেখতেছি, ঘরের সোয়ালরা বিয়ে করে পারতেছে না, বউ আরেক বেটার হাত ধরে হাঁটা দিচ্ছে। এই জন্যই তোর আগের থেকে সাবধান করতেছি। শোন, তোর বউ এমনিতেই ভালো আছে, তারপরেও হাতে মোবাইল একটু কম দিস। আগে থেকে সাবধান হওয়া ভালো। তোমরা ঠিক কথাই বলিছো, আগে থেকে সাবধান হলি পরে আর এই ঝামেলাটা হবে না, কারণ বর্তমানে যা ঘটতিছে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে মোবাইল ওরে কমই দিবানি, ঠিক আছে? ও বৌমা। জি আম্মা, আসতেছি। জি আম্মা। বলতেছি তোমার আব্বার তো খিদে লাগিছে, ভাত পানি কি রান্না হইছে? হোলি সাইডটা দেও আমাকে। জি আম্মা, রান্না হয়ে গেছে, আপনারা আসেন, আমি এখনই দিচ্ছি। তুমি যাই কও না কেন, আমাকে বউর মতো বউ হয় না। আম্মা, তাহলে আপনারা খাইতে লাগেন, আমার বাইরে একটু কাজ আছে, আমি কাজটা সারতে লাগি। যদি কোনো কিছু দরকার পড়ে আমরা ডাক দিয়েন। আচ্ছা বৌমা, ঠিক আছে। বুঝেছো, আমাকে বৌমা সব গুণে গুণবতী। কাজের কামে যেরকম ভালো, জানার হাতটাও আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ সব গুণ ওর মধ্যে গুণ ঢাইলে দিছে। তুমি ঠিক কথাই বলছো, আল্লাহর রহমতে আমাকে বোর গুণগান সবাই করে। আর ডিজিটাল বউ যেমন হয়। Huh?
এ কই তুমি? কুয়ানে আর থাকবে, যায় দেখ ঘরের মধ্যে গান বাজনা সাউন্ড শোনা যাচ্ছে, আবার মনে হয় টিকটক শুরু করে দিছে। আবারও টিকটক? ওরে টিকটক আমি জম্মের মতন আজকে করাচ্ছি। দেখি কেমন হয়েছে টিকটকটা। সুন্দর হয়েছে, আরেকটা করি। হারাম জাদি, তোর আব্বা ডাকতেছে আমি ডাকতেছি, তোর কথা কানে লাগে না তাই না? ইউনিভার্সিটি টিকটক মানাচ্ছি টিকটক। শোন, আজকে রাই তো জামা কাপড় গুছাবি, জামা কাপড় গুছে আমার এই বাড়ি ছাড়বি। বাইরে এত কাজ, তুই কাজ কাম না করে সারাদিন টিকটক নিয়ে পড়ে থাইস। তোর মতন বউ আমার লাগবে না, আজকে তুই আমার বাড়ি ছেড়ে চলে যাবি, মনে থাকে জানো। ঠিক আছে, তাহলে আমার দেনমনের টাকাটা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। দেখি আমার টিকটকটা কেমন হয়েছে। বাহ, সুন্দর হয়েছে। দেনমনের টাকাটা দিয়ে দিলি, টিকটকের কিছু জিনিসপাতি কিনবানি।